হ্যালো বন্ধুরা, ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে পরোটা করব আর ঘুগনি করব। তো এখানে আমি 5 বাটি মতো আটা নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, চিনি দিলাম, তারপরে 5 চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়ন করে নেব। আর সাথে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিলে পরোটাটা খেতে খুব নরম হয়। ভালো করে আমি অনেক বেশি তো এক হাত দিয়ে হচ্ছিল না, তাই জন্য 2 হাত লাগিয়ে ভালো করে ময়নটা করে নিলাম। ডলে ডলে এইভাবে করলে খুব সুন্দর হয়। তো ময়নটা দেখেন আমার দলা বাঁধছে, তার মানে ময়নটা আমার হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জলে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, খুব সফট করে অনেক সময় ধরে মেখে নেব। তো তারপরে তেল ব্রাশ করে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। দেখুন কেমন সফট হয়ে গেছে। আমার আধা ঘন্টা পরে এটা করলাম। তো তারপরে লেচি করে নিলাম, তারপরে বেলে নেব। বেলে আমি 2 রকম সাইজ করে বেলবো, একটা চৌকো করে পরোটা করবো আর একটা গোল করে করবো। তারপরে আমি পরোটাটা এইভাবে ছেঁকে নিলাম। অলরেডি সব পরোটা বানানো শেষ। ঠিক এইভাবে লাল লাল করে ভেঙে নেব, ক্রিস্পি হবে, নরম হবে। তো আমার সব পরোটা ছেঁকা হয়ে গেল, আমি খেতে দিয়ে দেবো আমার ছেলেকে। তো ঘুগনি রান্না করেছিলাম, ঘুগনি রেসিপিটাও বলছি, একসঙ্গেই দিয়ে দিলাম। তো এটা আমার ছেলে। তো ঘুগনির জন্য আমি কড়াইতে 4টে লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো গরম মশলা, একটু লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আমি অলরেডি আগে থেকেই মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে জিরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দেওয়া আছে অলরেডি মটরে, তো ওই জন্য কম করে দিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে গলে গেল। তো আমি আলুটাও দিয়ে দিলাম কুচি করে। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে একটু গলে গেলে এই সে মটরটা সিদ্ধ করা ছিল, আমি 3টে সিটি মেরে রেখে দিয়েছি। তো আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে কষার টাইমে ভালো করে কষিয়ে নেব অল্প করে আর একটু জল দিয়ে। আলুটাও গলে যাবে আর কষা পানিটাও, ঝোলটা যখন মরে যাবে, তো তারপরে আমি